ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, এই কথাটা, এই সেন্টেন্সটা, এই বাক্যটা গোটা কুরআনুল কারীমের মধ্যে একবার নয়, দুইবার নয়, 89 বার আল্লাহ পাক ব্যবহার করলেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ভাই গো, এই আয়াতের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন ওই সেন্টেন্সটা নিয়ে আসলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা, আল্লাহকে ভয় করো। আমরা ভয় কাকে করি? আল্লাহকে কারা কারা ভয় করি? হাত উঁচু করে দেখান। লিল্লাহি তাকবীর। আরে জোরে তাকবীর দেন। একবার তাকবীর দিলে লিল্লাহি তাকবীর। একবার যদি কোনো মানুষ আল্লাহু আকবার বলে, আত তাকবীরাতুন ওয়াহিদা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, আসমান জমিনের মধ্যে যত মূল্যবান সম্পদ আছে সবচাইতে মূল্যবান সম্পদ হলো তাকবীরে তাহরিমার ধ্বনি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, একটা নেকির জন্য মানুষ জাহান্নামে যাবে, আর একবার যদি কোনো মানুষ আল্লাহু আকবার অন্তর থেকে উচ্চারিত করে, এই মানুষটার আমলনামায় আসমান জমিন যে ফাঁকা, এই ফাঁকা জায়গা সমপরিমাণ নেকি ওই মানুষটার আমলনামায় প্রদান করা হয়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ঘোষণা করে বলেন, হে ঈমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না, মৃত্যুবরণ করিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ভাই গো, আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে জানা দিলেন, তোমরা খাঁটি মুসলমান না হয়ে তোমরা আমার কবরে আসিও না। খাঁটি মুসলমান না হয়ে, কে বললেন? কে বললেন? আল্লাহ। আল্লাহ বললেন, খাঁটি মুসলমান না হয়ে তোমরা আমার কবরে আসিও না। ওয়াজ হচ্ছে বাংলাদেশে। আমার মতো এক লোককে বলছে, হুজুর সারা জীবন ওয়াজ করলেন, কিছুই করতে পারলেন না, আমার বাড়িতে একটা মিলাদ করে দেন, আমি যা দেব আজীবন বসে খাবেন। চিন্তা করলাম যে যা দিবে আজীবন বসে খাবো, বিশাল অফার। এই কথায় রাজি হয়ে বাড়িতে মিলাদ করলাম, দোয়া করলাম। বাড়িওয়ালা এসে বলল, হুজুর মিলাদ ভালো হয়েছে, দোয়াও ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ, আমার জনগণ খুশি, আমি খুশি, সব খুশি, আমি যা দিব আজীবন বসে খাবেন। এই কথা বলে চাদরের ভেতর থেকে কাঠের পিড়া বার করছে। পিড়া চেনেন না? ভাত খাওয়ার সময় যে পিড়া নিচে দিয়ে ভাত খাওয়া হয়, হুজুর যা যতদিন বাঁচবেন এই কাঠের পিড়ায় বসে ভাত খাবেন, কারণ জনগণের অবস্থা হয়েছে তাই কাঠের পিড়া ছাড়া আর কিছু না। 5,22,000 মসজিদ আছে এই বাংলাদেশে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর কোন দেশে, কোন রাষ্ট্রে এত মসজিদ নাই। আমি 6 বছর যাবত ইন্ডিয়াতে ওয়াজ করি, আসাম, মেঘালয়, কলকাতা। ভারতে এত 2 কিলো 3 কিলো পর পর একটা করে মসজিদ। আর আমার বাংলাদেশে, যারা ইন্ডিয়াতে গেছেন তারা বুঝতে পারবেন, আর আমার বাংলাদেশে 8 পাড়া, 5 পাড়া, উত্তর পাড়া, দক্ষিণ পাড়া, মধ্য পাড়া, পাড়ায় পাড়ায় মসজিদ। তারপরেও 5,22,000 মসজিদ আজকে ওয়াজ হয়েছে, হয় নাই? ওয়াজ হয়েছে। এরপরেও মসজিদে ভালো স্যান্ডেল নিয়ে গেলে ওই স্যান্ডেল আর বাসায় যায় না। ঠিক কিনা? কোন হিন্দু মানুষ আসে মসজিদে স্যান্ডেল নেওয়ার জন্য? আসে না। আল্লাহ বলেন, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। ভাই গো, ভয় করার মতো ভয় কাকে বলে? মনোযোগ দিয়ে শ্রবণ করেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর 32.5 লক্ষ বর্গ কিলোমিটারের প্রেসিডেন্ট ছিলেন। তার মানে হলো অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট। সকালবেলা বাড়ি থেকে বের হইলেন পায়চারি করার জন্য, হাঁটাহাঁটি করার জন্য। বাড়ি থেকে একাই বের হয়ে পড়লেন। পুলিশ লাগে না, বডিগার্ড লাগে না, আর্মি লাগে না, বিডিআর লাগে না। কিছু দূর যাওয়ার পরে হযরত ওমর তাকায়া দেখে রাস্তার উপরে একটা ছেলে 100 ছাগল নিয়ে মাঠের দিকে যায়। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ওই ছেলেটার কাছে গেলেন, গিয়ে তাকে সালাম দিলেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার দেশে আমরা ইমাম,
আমি মনে করি মুসল্লি আমাকে সালাম দেবে, আমি ইমাম, আমি কেন মুসল্লিকে সালাম দেব? মেম্বার মনে করে ভোটার আমাকে সালাম দেবে, চেয়ারম্যান মনে করে জনগণ আমাকে সালাম দেবে। আর অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট হজরতে ওমর 13 বছরের বাচ্চা ছাগলের রাখালকে সালাম দিলেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, মাথায় হাত দিয়ে বললেন, বাবা এখানে কতগুলি ছাগল আছে? ওই ছেলে বলল 100 ছাগল আছে। এইবার হযরতে ওমর ওই ছেলেটার আল্লাহর ভয় ভীতি পরীক্ষার জন্য কৌশল অবলম্বন করে বললেন, বাবা এখান থেকে একটা ছাগল তুমি আমার কাছে বিক্রি করে দাও। এইবার সঙ্গে সঙ্গে ওই ছেলেটা বলল, পথিক রে, কোথায় বাড়ি জানি না, কি নাম তাও জানি না, পথিক রে একটা ছাগল বিক্রি করলে কি লাভ হবে? এইবার হযরতে ওমর বললেন, 2 জনের লাভ হবে। আমার একটা ছাগলের প্রয়োজন, আমার প্রয়োজন সারা হবে। 2 নম্বরে তোমার কিছু বাড়তি পকেট খরচ হবে। এইবার 13 বছরের বাচ্চা বললেন, পথিক রে তোমার কথা ঠিক আছে, সন্ধ্যার সময় যখন আমার মনিব গনে গনে ছাগলগুলি গোয়াল ঘরে উঠাবে, 99টি পাবে, একটা ছাগল যখন পাবে না তখন আমার মনিবকে আমি কি বলবো? হযরতে ওমর আবার বুদ্ধি শিখায়া দেয়, তোমার মনিব তোমাকে বিশ্বাস করে না, অবশ্যই বিশ্বাস করে। তুমি বলবা সারাদিন ছাগলগুলি মাঠে ঘাস খাওয়ানোর পর সন্ধ্যার পূর্বে নিয়ে যখন বাড়িতে ফিরতেছিলাম, একটা ছাগল হঠাৎ করে দল থেকে ছুটে চলে যায়। শত চেষ্টা করে এই ছাগলটাকে দলভুক্ত করতে পারি নাই। এই দিকে বেলা ডুবে যাচ্ছে, উপায় অন্তর না পেয়ে 99টা ছাগল নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। কিছু দূরে আসার পরে পেছনে তাকায় দেখি জঙ্গল থেকে একটা নেকড়ে বাঘ এসে ওই ছাগলকে খেয়ে ফেলছে। তোমার মুনিবকে বাঘের কথা বলে দিবা। ভাই গো, এইবার 13 বছরের বাচ্চা বলছে, পথিক রে কোথায় বাড়ি জানি না, কি নাম তাও জানি না, পথিক রে আর যদি একটা প্রশ্নের জবাব দিতে পারো আমি ছেলে তোমাকে 10টি ছাগল দিয়ে দিব। হযরতে ওমর বললেন, কি সেই প্রশ্নটা? এইবার আমিরুল মুমিনিন বললেন, ওই ছেলে বললেন, এইবার ছেলে বললেন, পথিক রে কাল কিয়ামতের মাঠে কঠিন মুসিবতের দিনে, যেদিন আমার আল্লাহ কাহার নাম ধারণ করে বিচার করতে বসবে, আজকে দুনিয়াতে মুনিবকে বাঘের কথা বলে ফাঁকি দিলাম, ওই দিনে কঠিন মুসিবতের দিনে আমার আল্লাহর কাছে কি বলে আমি কৈফিয়ত দিব? এইবার হযরতে ওমর বললেন, বাবা তোমার ছাগল নেওয়ার জন্য আমি আসি নাই, আমি এই রাষ্ট্রের প্রেসিডেন্ট হযরতে ওমর, তোমার আল্লাহর ভয় আল্লাহর ভীতি পরীক্ষা করলাম। বাবা তুমি আমার জন্য দোয়া করবা, আমি ওমর তোমার মতো খাঁটি আল্লাহর ভয় নিয়ে যেন কবরে যেতে পারি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এর নাম হলো আল্লাহর ভয়, হাক্কা তুকাতিহি। এক লোক লিচুর বাগান করেছে, অনেকগুলি গাছ, সকাল বিকাল পাহারা দেয়। যখন লিচু পাকছে তখন ডিউটির মাত্রা আরো বেড়ে দিছে। দেওয়ার পরে একদিন সন্ধ্যার সময় বাগানে গিয়ে দেখে মাঝখানের একটা গাছ নড়াচড়া করে। বাগানের মালিক গাছের গোড়ায় গিয়ে তাকা দেখে গ্রামের প্রতিবেশীর একটা ছেলে ব্যাগ নিয়ে ওই গাছে চড়ছে, লিচু পারে আর ব্যাগে ঢুকায়, পারে আর ব্যাগে ঢুকায়। বাগানের মালিক বলছে, বাবা আমার অনেক কষ্টের ফসল অতীত ভবিষ্যৎ বর্তমান এই বাগানের উপরে, তুমি আমার ক্ষতি করো না, যা পারছো তুমি নিচে নেমে আসো। এইবার ছেলেটা বলছে, আমি যতক্ষণ পর্যন্ত ব্যাগ ভর্তি না হয়েছে ততক্ষণ পর্যন্ত আমি গাছ থেকে নামবো না। এইবার বাগানের মালিক বলে, বাবা রে তুমি যদি গাছ থেকে না নামো, আগামীকাল সকালবেলা তোমার বাবার কাছে আমি বিচার দেব, তোমার ছেলে আমার বাগানের 1 ব্যাগ লিচু পারছে। এইবার ছেলে বলছে, আপনি বিচার দেন, এই লিচু চুরির বিচার আমার আব্বা করবে না। কেন করবে না? এই জন্য করবে না, এই গাছে আমি চড়েছি ব্যাগ নিয়া, আর ওই যে পাশের গাছে বড় গাছ, ওই গাছে আমার আব্বা চড়েছে বস্তা নিয়া।
বিচার হবে? ভাইয়েরা আমার, স্বৈরাচার খুনি এই দেশে চেয়ারম্যানের বিচার এমপি করে নাই, এমপির বিচার মন্ত্রী করে নাই, মন্ত্রীর বিচার প্রধানমন্ত্রী করে নাই। এরা হলো বস্তাওয়ালা চোর, ঠিক কিনা? হ্যাঁ, ফেরাউন ক্ষমতায় টিকে থাকার জন্য 80,000 শিশুকে হত্যা করেছিল। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। 80,000 শিশুকে হত্যা করেছিল ক্ষমতায় টিকে থাকার জন্য। আর এই মহিলা ফেরাউন ক্ষমতায় টিকে থাকার জন্য হাজার হাজার মানুষকে হত্যা করেছে, আলেম ওলামাকে জেলখানায় ভর্তি করেছে। জোরে বলেন ঠিক কিনা? আছে আজকে ক্ষমতা? আছে? নাই। চেয়ারম্যানের চেয়ার একদিন ধুলাই পড়ে রবে, সবার বিচার করেন যিনি, তারও বিচার হবে ও ভাই আল্লাহর মার, দুনিয়ার বার। আল্লাহর মার, দুনিয়ার বার। খালি বলতে 41 সাল ভীষণ 41 ভীষণ 41, একবার আল্লাহর নাম নিত না। আরে কি না করছে, দিনের ভোট রাতে নিয়ে গেছে, ঠিক কিনা? হ্যাঁ, আজকে 41 সাল না যেতে 24 সালে সব কিছু থুয়ে চলে গেল। লাল পাসপোর্ট সঙ্গে লইয়া কয়দিন থাকবা দিল্লি বইয়া। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। কয়দিন থাকবা? খুনি তোমার রক্ষা নাই, শান্তি নাই, খুনির শান্তি নাই, শান্তি নাই, ডাইনির শান্তি নাই। 81টি মামলা কেবল পড়ছে তোমার ওপর, 61টা হত্যা মামলার পাইছি আমরা খবর। কার দরায় দাঁড়াতে হবে, ফাঁসি তোমার হবেই হবে, ঠিক কিনা? কোনো সন্দেহ আছে? নাই। কার দরায় দাঁড়াতে হবে, ফাঁসি তোমার হবেই হবে, খুনি তোমার রক্ষা নাই, শান্তি নাই, ডাইনির শান্তি নাই। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না, মৃত্যুবরণ করিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খাঁটি মুসলমান না হয়ে তোমরা আমার কবরে আসিও না। ভাইরা আমার, কবর বড় ভয়ঙ্কর জায়গা। এই কবরের মধ্যে এই রকম ভাবে যখন রাখবে, ফেরেশতা এসে যখন সওয়াল করবে মান রব্বুকা, তোমার রবকে, এইবার যদি আপনি বলেন আমার ছেলে ডিসি, আমার ছেলে মন্ত্রী, আমি এসপির বাবা, হয়তোবা কবরে আযাব মাফ হতে পারে। হবে? আরে কোনো পরিচয় থাকবে না। এই জন্য আল্লাহ বললেন, আসলে ঈমান আমাদের দুর্বল হয়ে গেছে। ঈমান, ইয়ার মুখের যুদ্ধ, কিসের যুদ্ধ? একটু পরে আসতেছি আমি আবার আমার আলোচনার দিকে। ইয়ার মুখের যুদ্ধ, কাফেরদের সৈন্য হলো 60,000। কত? 60,000। আবু উবাইদা ইবনুল জাররাহ সেনাপতি, তিনি ফজরের নামাজ পড়ে সাহাবায়ে কিরামদেরকে বললেন, তোমাদের মধ্যে এমন একজন কে আছে যে 60,000 কাফেরকে ধাওয়া করে দাবড়ে নিয়ে যেতে পারবে? চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার কথা বুঝতে অসুবিধা হয়? বোঝা যায়? তাহলে আবু উবাইদা ইবনুল জাররাহ বললেন যে তোমাদের মধ্যে এমন একজন কে আছে এই 60,000 কাফেরকে দাবড়ে নিয়ে যাবে। এক সাহাবী বলল, আমি পারবো ইনশাআল্লাহ। আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন, তুমি বসো। আর একজন দাঁড়িয়ে গেলেন, বললেন, আমি পারবো ইনশাআল্লাহ। আবু উবাইদা ইবনুল জাররাহ বললেন, তুমিও বসো। এইবার 3 নম্বরে দাঁড়িয়ে গেলেন খালেদ বিন ওলীদ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ভাই গো, খালেদ বিন ওলীদ বললেন, আমি পারবো ইনশাআল্লাহ।
তিনি বললেন, সেনাপতি বললেন, তুমি যে পারবে, ডকুমেন্ট কি, দলিল কি? তিনি তখন কুরআনুল কারীমের একটি আয়াতে কারিমা বললেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। জোরে বলেন আল্লাহু আকবার। এইবার খালিদ বিন ওলীদ বলে, হে সেনাপতি, আল্লাহ রব্বুল আলামিন ওয়াদা করেছে কুরআনুল কারীমের মধ্যে, আল্লাহ বলেন, চিন্তিত হয়ো না, বিস্মিত হয়ো না, সব ক্ষেত্রে তোমরা বিজয় লাভ করবে যদি তোমরা মুমিন হতে পারো। আমি যদি মুমিন হই, 60,000 কাফের আমার কাছে কিছুই না। আল্লাহ ওয়াদা করেছে। ভাইরা আমার, এইবার আবু উবাইদা ইবনে জাররাহ বললেন, আপনি একা না, আপনার সঙ্গে আরো 59 জন নিয়ে যান। 59 আর একে হলো 60, কাফেরদের সৈন্য হলো 60,000। আবু উবাইদা ইবনে জাররাহ বলেন, ফজরের সালাতের পর এরা ইয়ারমুকের ময়দানে চলে গেলেন। তুমুল হারে দুই দিকে যুদ্ধ শুরু হয়ে গেল। আসরের নামাজ পড়ে ইয়ারমুকের ময়দানে সেনাপতি আবু উবাইদা ইবনে জাররাহ বলেন, আমি ঘোড়া ছাড়লাম। ইয়ারমুকের ময়দানে গিয়ে দেখি মানুষের রক্তে ইয়ারমুকের ময়দান কাদায় পরিণত হয়ে গেছে। ভাই গো, আবু উবাইদা ইবনে জাররাহ বলেন, কোনো মানুষ নাই, শুধু লাশ আর লাশ, লাশ আর লাশ। আমার ঘোড়ার পা এইরকম ভাবে কাদার মধ্যে গেড়ে যায়, কোনো লাশ দেখি না। আমার চোখ থেকে পানি আসলো। আল্লাহ তোমার রসুলের হাতে গড়া 60 জন সাহাবী ইয়ারমুকের ময়দানে আমি পাঠা দিয়েছি। আল্লাহ, আমার বিশ্বাস 60,000-এর মোকাবেলায় 60 জন সাহাবী কিছুই না, এরা শহীদ হয়ে গেছে। যদি এদের লাশগুলো আমি পেতাম, সম্মান এবং ইজ্জতের সঙ্গে কাফন দাফন করতাম, কবরস্থ করতাম। এই কথা ভেবে আবু উবাইদা ইবনে জাররাহ ময়দানের অপর প্রান্তে তাকিয়ে দেখে একজন লোক ঘোড়া নিয়ে হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। আবু উবাইদা ইবনে জাররাহ বললেন, ওনার কাছে গেলে হয়তো কিছু তথ্য পাবো। এই আশায় তার কাছে গিয়ে দেখে তিনি অন্য কেউ নয়, তিনি হলেন হযরতে খালিদ বিন ওলীদ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আবু উবাইদা ইবনে জাররাহ বললেন, হে খালিদ, তুমি বেঁচে আছো? বললেন, আলহামদুলিল্লাহ। তো বললেন, বেলা ডুবে যাচ্ছে, আমার বিশ্বাস আসরের সালাত হয় নাই, তুমি আগে আসরের সালাত পড়ো, তারপরে যুদ্ধ সম্পর্কে তোমার কাছে কিছু জানবো। খালিদ বিন ওলীদ বললেন, আপনি কি মনে করেন আমরা নামাজ পড়ি নাই? ইয়ারমুকের ময়দানে 60 জন সৈন্য 2 ভাগে ভাগ করে আজান দিয়ে 30 জন করে আমরা জামাতের সঙ্গে নামাজ আদায় করেছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আবু উবাইদা ইবনে জাররাহ বলে, খালিদ রে, এইবার যুদ্ধের অবস্থা বলো। খালিদ বিন ওলীদ বললেন, আলহামদুলিল্লাহ, 60 জনের মধ্যে আমরা 60 জন জীবিত আছি, আর কাফেরদের 40,000-এর বেশি ইয়ারমুকের ময়দানে কাটা পড়ে গেছে, আর বাদবাকিগুলো জীবন নিয়ে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করেছে। ইমানের দাবি নিয়ে যারা, ইমানের দাবি নিয়ে যারা গাইতো জীবনের জয়গান, তারা ওয়াকাতরে দিনের খাতিরে সর্বস্ব করিত রান। অর্ধ পৃথিবী করেছে শাসন, অর্ধ পৃথিবী করেছে শাসন, তালি দেওয়া জামা গায়ে দিয়ে আটার বস্তা পিঠে নিয়া সেবিত দুস্থ মায়ে। কোথা গেল সে মানব দরদি, কোথা গেল সে মানব দরদি, তৌহিদি সন্তান, কোথা গেল সে সোনালী যুগের সোনার মুসলমান। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ওই মুসলমান আছে না? আছে না? আছে। ভাইরা আমার, ওই ইমান আর নাই, ওই ইমানি জজবা নাই। এই বাবা, এই বসো তো, বসো, একটু কালেমা পড়েন তো দেখি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এ ভাই কালেমা পড়বেন না কি পড়বেন? মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাত। চিৎকার দিয়ে বলেন মারহাবা লিল্লাহি তাকবীর। আল্লাহ রসুল বলেন যার শেষ কথা শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাত, ওই ব্যক্তিকে আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবে। কোনো সমস্যা? আচ্ছা দেন 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 দেন। বলেন হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, ভয় করার মতো ভয় করো। এক মহিলা উহুদের দিকে দৌড়াচ্ছে, পাগলিনীর বেশে উহুদের ময়দানের দিকে দৌড়ায়। একজন সাহাবী বললেন মহিলা কোথায় যাও? এই মহিলাকে বললেন মহিলা কোথায় যাও? মহিলা বললেন সাহাবী রে আমি উহুদে যাই। সাহাবী বললেন উহুদে গিয়ে কোনো লাভ নাই, তোমার যে বাবা ছিল এই বাবা তোমার উহুদে শহীদ হয়ে গেছে। মহিলা আরো দৌড়ায়, কিছু দূর যাওয়ার পর আর একজন সাহাবীর সঙ্গে দেখা। এইবার সাহাবী বললেন মহিলা তুমি কোথায় যাও? এই মহিলা বলল আমি উহুদে যাই। এইবার সাহাবী বললেন মহিলা উহুদে গিয়ে কোনো লাভ নাই, তোমার যে স্বামী ছিল শহীদ হয়ে গেছে। এইবার মহিলা কর্ণপাত না করে আবার উহুদের দিকে দৌড়ায়। এইবার কিছু দূর যাওয়ার পরে আর একজন সাহাবীর সঙ্গে দেখা। এই সাহাবী বলল মহিলা কোথায় যাও? কয় উহুদে যাই। উহুদে গিয়ে লাভ নাই, তোমার যে ছেলে ছিল শহীদ হয়ে গেছে। এইবার মহিলা বলে সাহাবী রে বাবা শহীদ হয়েছে জানতে পেরেছি, স্বামী শহীদ হয়েছে জানতে পেরেছি, পিতা শহীদ হয়েছে জানতে পেরেছি, ছেলে শহীদ হয়েছে জানতে পেরেছি, কে শহীদ হয়েছে এটা জানার দরকার নাই, বরং তোমরা আমাকে আগে বলো উহুদের ময়দানে বিশ্ব নবীর অবস্থা কেমন আছে। এগুলো হলো ইমানদার। আর আমরা নামাজও পড়ি, দুধের মধ্যে পানি দেই, নামাজও পড়ি, জমির আল কাটি, দুধের মধ্যে পানি দিয়ে যে চাপা যে আজকে দুধ নিয়ে যান কাল এসে আমার খুঁজবেন, কারণ পানি নিয়ে গেছে খুঁজবেই তো, ঠিক কি না? হ্যাঁ কি চাপার চাপা। আহা এই দুনিয়া রবে না চিরকাল, একদিন ভাঙবে রে বাজার, আজও মরলে কালো দুই দিন, যাবি কোন দেশে, আজ মরলে কাল দুই দিন বুঝিবা শেষে। জোরে বলেন আল্লাহু আকবার। কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে এই সূরার মধ্যে 4 বার কসম করে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি বিশ্বজগতের মালিক। কেন তিনি 4 বার কসম করবেন? কেন আমরা কসম করি না? কথা বলেন, কসম করে না? তাহলে আমি যদি কসম করে বলি যে সোনাতলা কালকে এক সাপের 2 মাথাওয়ালা সাপ দেখে যাচ্ছি, বিশ্বাস করে না। যখন বলবো যে আল্লাহর কসম আমি নিজের চোখে দেখছি, বিশ্বাস হবে না? আমার মানুষ, দেশের মানুষ নামাজ না পড়ুক, যদি কসম করে নির্বিঘ্নে এই কথাটা বিশ্বাস করে আল্লাহ পাক গোটা বিশ্বের মালিক, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি মা ফিল আরদ, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে আসমান জমিনের মধ্যে যা আছে সমস্ত কিছু আমার। কার? আল্লাহ। আপনি বলেন আমার, এই বাড়ি আমার, গাড়ি আমার, টাকা আমার, পয়সা আমার, ছেলে আমার, মেয়ে আমার। আল্লাহ বলে তোমার যুবক ছেলে তোমার চোখের সামনে নিলাম, তোমার যদি পাওয়ার থাকে, ক্ষমতা থাকে, তুমি নিয়ে নাও। আছে? নাই। আল্লাহ পাক সূরা 3-এর মধ্যে 4 বার কসম করছে, মনোযোগ দেন। অতীন ফিলিস্তিনের একটি জায়গার নাম, যেখানে হযরতে সুলাইমান আলাইহিস সালামের জন্মভূমি।
ওয়াজ্জাইতুন, জয়তুনের কসম করে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। 2 নম্বরে জয়তুনের কসম করলেন, জয়তুনের তেল দিয়ে বিশ্বনবী মাঝে মাঝে রুটি খেতেন, অত্যন্ত উপকারী জিনিস। 3 নম্বর ওয়াতুরি সিনিন, তুর পাহাড়ের কসম, যেই তুর পাহাড়ে মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে দিদার করার জন্য যেতেন, সে 3 নম্বর সেই তুর পাহাড়ের কসম করলেন। 4 নম্বর ওয়াহাজাল বালাদিল আমিন, এই মক্কা নগরীর কসম। আল্লাহ বলেন, নবী গো আপনার জন্মভূমির কসম। 4টা হলো, এরপরে 4 বার কসম করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নবী গো আমি আল্লাহ অত্যন্ত সুন্দর করে মানুষ জাতিকে সৃষ্টি করেছি, অত্যন্ত সুন্দর করে। করে নাই? কথা বলেন, করে নাই? কানের মাথাটা যদি বাঁকা করে দিতে এত সুন্দর দেখা যেত না। মানুষের চোখে চশমা দিলে সুন্দর দেখা যায়, ঠিক কিনা? দেখা যায় না? এই চশমা গরু ছাগলের চোখে দেন তো সুন্দর দেখা যাবে? হ্যাঁ, দেখা যাবে? দেখা যাবে না। এটা কি নাক? এটা নাক না? এই নাকটা যদি এখানে না দিয়ে কোনো রং সাইডে দিতে, এটা ফ্যাক্টরি। যে কোনো মাল ফ্যাক্টরিতে যাওয়ার পূর্বে এই জায়গা বলে নাকের কাছে ধরা পড়ে, এই তরকারি গন্ধ খাওয়া যাবে না, নিয়ে যাও ভাই, তোমার তরকারি নিয়ে যাও। আল্লাহ ভালো করেছে না খারাপ করেছে? ভালো করেছে। আরে প্রত্যেকের কাছে আমার অনুরোধ, আগামীকাল সকালবেলা যখন খানা খাবেন, এই নখটা খাদ্যের সঙ্গে টাচ করবেন না। এটা মনে করবেন কেটে গেছে। 4 নখ দিয়ে ভাত খেতে পারবেন? চেষ্টা করে দেখেন, হবে? যদি মনের রাগে বেলচা মারেন, বেলচা, ওই যে রাজমিস্ত্রিরা বেলচা ব্যবহার করে না, যদি বেলচা মারেন ভাত ভারতে পাচার হয়ে যাবে, তার মানে প্লেটের বাইরে চলে যাবে। যাবে না? যাবে। ভাইরা আমার, আবার এই নখের আরেকটা গুণাগুণ আছে। এই নখ ছাড়া যেমন ভাত খাওয়া যায় না, এই নখ যদি 2 জনের মধ্যে কাজে বাজে, খালি যদি এই নখ দেখান, 80 বছরের বুড়োর রক্ত গরম হয়ে যায়, ঠিক কিনা? হ্যাঁ, ঠিক কিনা? 80 বছরের বুড়ো খেপে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ অত্যন্ত সুন্দর করে মানুষ জাতিকে পৃথিবীতে সৃষ্টি করেছি। আমার ভাইরা, এই যে ছোট ছোট ছেলে মেয়ে লেখাপড়া করে, আমরা লালন পালন করি, একটা উদ্দেশ্য আছে ছেলে মেয়ে লালন পালন করার। আমরা যখন বুড়ো হয়ে যাব, বয়স হয়ে যাবে, এই ছেলে মেয়ে তখন আমাদের দেখাশোনার ভার গ্রহণ করবে। এই জন্য ছেলে মেয়ে লালন পালন করে থাকি। ভাই গো, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুন্দর করে সৃষ্টি করলেন, একটা উদ্দেশ্য আছে আল্লাহর। আল্লাহর উদ্দেশ্যটা হলো কি? আল্লাহ বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলেন আল্লাহু আকবার। আমি আল্লাহ জিন এবং ইনসান সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। ভাইরা আমার, ইবাদত করবো কার? আরো জোরে বলেন, কার? গাছ আছে, গাছে ফল নাই, ওই গাছের দাম নাই। গাছ আছে, গাছে ফল নাই, ওই গাছের দাম নাই। মানুষ আছে, মানুষের ইবাদত নাই, আল্লাহর কাছে ওই মানুষটার কোনো দাম নাই। ভাইরা আমার, যেই কথাটা বলতে চাচ্ছিলাম, ইবাদত করতে হবে আল্লাহর। আমরা দুনিয়াতে এই যে বড় ভাই আমার কন্ট্রাক্টারি করে, ব্যবসা করে, মাসের শেষে প্রতিদিন ব্যবসার মুনাফা লাভ করে, ব্যবসার অতিরিক্ত লভ্যাংশ আসে। যারা চাকরি করে, সরকারি চাকরি করলে ব্যাংকের মাধ্যমে বেতন আসে, কোম্পানিতে চাকরি করলে মালিক নির্দিষ্ট টাইমে বেতন দিয়ে দেয়। তার মানে হলো ব্যবসা করলে লাভ হয়, চাকরি করলে বেতন পাওয়া যায়। আমার ভাইয়েরা, যারা দুনিয়ার জমিনে ইবাদত করবে আল্লাহর, চাকরি করলে যেমন বেতন পাওয়া যায়, টাকা পাওয়া যায়, আল্লাহর ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম। জোরে বলেন আল্লাহু আকবার।
আল্লাহ বলে তুমি নামাজ পড়বা, রোজা করবা, হজ করবা, যাকাত দিবা, আমলে সলে করবা, মিথ্যা কথা বলবা না, এইরকম এতিমখানায় টাকা পয়সা দান করবা, ধান দিবা। যদি তুমি এগুলো করতে পারো, তোমার জীবনের সমস্ত অন্যায় অপরাধগুলি আমি আল্লাহ মাফ করে দিয়ে তোমাকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিব। তাহলে চাকরি করলে টাকা পাওয়া যায়, আর আল্লাহর ইবাদত করলে জান্নাত পাওয়া যায়। জোরে বলেন আল্লাহু আকবার। আচ্ছা ঠিক আছে, সময় শেষ, কি ওয়াজ করবেন? কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইয়েরা, বিয়ে বাড়ির অনুষ্ঠান, আকিকের অনুষ্ঠান, এইরকম কাপড়ের প্যান্ডেল করে ঘেরাও দিয়েছে, এরকম ভাবে সারা গ্রামের মানুষ দাওয়াত করেছে। দুপুরবেলা জোহরের নামাজের পর খানা হবে। সারা গ্রামের সমস্ত কুকুরগুলো একত্রিত হয়ে পরামর্শ করে 3টে বাজে খাবার দেয় না কে? কুকুর কি দাওয়াত দেওয়া লাগে? হ্যাঁ, তরিকের মধ্যে একজন আমির বানাচ্ছে, আমির বানে করছে তুই যা দেখা তো। এই যখন প্যান্ডেলের এই কাপড়ের নিচ দিয়ে ঢুকছে, কিছু ছেলে আছে লাঠি হাতে, কুকুর তাড়ায় না, খাবার বসে আর কুকুর তাড়ানোর জন্য থাকে না, যেই কাপড়ের নিচ দিয়ে ঢুকছে রীতিমতো ভাবে বসান দিছে, বসান। তখন সহপাঠীর কাছে গেছে, ভাই খাবার দিছে, করছে খাওয়ার অঙ্গত আছো, যাওয়ার সাথেই শুরু।